সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটের ডামাডোলে ব্যস্ত থাকা বাংলাদেশ দল যেন খেই হারিয়ে ফেলেছে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে। বাজে পারফরম্যান্সে শঙ্কা দেখা দিয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়ে। তাই তো আবারও চিরচেনা ফরম্যাটে ঝড় তুলতে নিজেদের ভেঙে গড়ছে টাইগাররা। 11 মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বিসিবি স্কোয়াড ও সবশেষ বিসিএল এর সেরা পারফরমারদের নিয়ে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে বিসিবি। শনিবার মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজিদ তামিম যোগ করেন 57 রান। সাইফ সম্মর দ্রুত বিদায়ের পরও নাজমুল হোসেন শান্তর সাথে তামিমের 73 রানের জুটি বিসিবি একাদশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যায়। দীর্ঘদিন পর দলে ফেরা লিটন কুমার দাস মিডল অর্ডারে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। 38 বলে 4টি 4 ও একটি ছক্কায় 44 রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। অন্যদিকে তানজিদ তামিম 100 বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা সাজানো ছিল 6টি 4 ও 4টি নান্দনিক ছক্কায়। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 295 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বিসিবি একাদশ। রান তাড়া করতে নেমে জিসান আলমের 50 এবং নাইম শেখের 40 রানে বিসিএল অল স্টার্স একাদশ শুরুটা করেছিল দারুণ। তবে মিডল অর্ডারে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। রিশাদ একাই 40 রানে 5 উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামান। শেষ দিকে রিপন মণ্ডলের 39 এবং আব্দুল গাফফার সাকলাইনের লড়াকু 49 রানের ইনিংসে হারের ব্যবধান কমায় অল স্টার্স একাদশ। ব্যাটে বলে ঝড় তুলে 40 রানের এই জয়ে এখন আত্মবিশ্বাসী জাতীয় দলের ক্রিকেটাররা। মাহফুজা আহমেদ, এখন, ঢাকা।